একজন বলছে না, কবরে তিনটা প্রশ্ন, তিনটাই রাজনৈতিক প্রশ্ন। বুঝেননি মনে, তাই না? মার রব্বুকা, তুমি কোন আইন মানতে? মার রব্বুকা মানে তুমি কোন আইন মানতে। অমা দিনুকা, তুমি কোন দল করতে। অমান নাবিউকা, তোমার নেতাকে। কত সুন্দর অর্থ না? আপনারা কোনদিন শুনেছেন এর অর্থ? কানার দাঁত জালের মতো অর্থ করলো যেটা। মনে হচ্ছে এই হাদিসটা ওর উপরে নাজিল হয়েছে, তাই না? এই হাদিসটা প্রথম কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন তো কোন সাহাবী এটার অর্থ করেননি। প্রথম প্রশ্ন হলো তুমি কোন আইন মানতে। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন, তোমার দিন কি, মানে কোন দল করতে। একটা কোরআনের আয়াত, একটা হাদিসের অর্থ আপনি নিজের মতো করছেন, আপনার সাহসটা কত? যদি আপনার মানহাজ বুঝতেন, কোনদিন এইভাবে বলতেন? একটা আয়াতের অর্থ শুধু একটু চেঞ্জ করেছি, ব্যাখ্যা দিছে উল্টা, তাই তাদেরকে আমরা কাফের বলে ফতোয়া দিছি, তাই না? তারা বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা বলে মোহাম্মদ নবী, তবে শেষ নবী না। কি না? শেষ নবী না। নবী স্বীকার করে, শেষ নবী না। খাতামান নবিয়্যিন, মোহাম্মদ আংটিওয়ালা নবী। কি ওয়ালা? আংটিওয়ালা নবী। শুধু এতটুকু বলেছে, যার কারণে কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীরা কাফের। খতমে নবুয়ত সম্মেলন করে দাবি করছে সরকারের কাছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে সংবিধানে নিয়ে আসতে হবে, তারা কাফের। স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে তারা কাফের। একটা অপব্যাখ্যার কারণে কাফের। আর আমরা কতটা অপব্যাখ্যা করছি। আজকে এই পাবনাতে আহলে কোরআনের জন্ম হয়েছে, হয়নি? আহলে কোরআন কেউ হয়েছে হিজবুত তাওহীদ নাকি? হ্যাঁ, আপনার মাথায় পোকা হয়েছে। আহলে হাদিসের মধ্যে রসদ খেয়ে এক শয়তান বড় হলো, নাম হলো মুরাদ বিন আমজাদ। এই বদমাশটা হয়েছে বর্তমান বাংলাদেশের সেরা কাফের, সেরা ভণ্ড। ও বলে হাদিস মানা যাবে না, কাবা ঘরকে অপমান করে। জানেন আপনারা? শোনেন, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো করবেন না, করবেন ওইভাবে যেভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম। না হলে কাদিয়ানীদের সার্টিফিকেট একটা, আপনার সার্টিফিকেট অনেক হয়ে যাবে, অনেক হয়ে যাবে আপনার সার্টিফিকেট। একটাও অব্যাখ্যা করতে পারবেন না। দেখেন ব্যাখ্যা দিচ্ছে কিভাবে। আল্লাহ বলছেন, পীর সাহেব বলছে মুরিদদেরকে, অন্য পীরের কাছে মুরিদ হয় না, আমার কাছে মুরিদ হলে তোমার কোনোদিন নামাজ পড়া লাগবে না। গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে বাদবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কেন? পীর সাহেবকে জিজ্ঞেস করছে যে নামাজ পড়া লাগবে না কেন? যারে পাগল আল্লাহ নিজেই বলে দিয়েছেন নামাজ পড়া লাগবে না। কেন? ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে, তখন তোমরা সালাত পড়া তো দূরের কথা, মসজিদের আশেপাশে যেও না। এটা হলো দলিল। পীর সাহেব বলছে কি জানেন? কি সুন্দর যুক্তি বলছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই নামাজ নিষেধ, আর যে আল্লাহর প্রেমে পাগল হয়েছে তাকে নামাজ লাগে? বুঝেননি কথা? এত সুন্দর ব্যাখ্যা কোনদিন পেয়েছেন? অথচ সর্বশ্রেষ্ঠ পরহেজগার, সর্বশ্রেষ্ঠ দিনদার মানুষ, আনা আতকাকুম লিল্লাহি, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু ফিল আরদ। সহিহ মুসলিমের হাদিসটা হলো ফিল আরদ। আল্লাহ রাসূল বলেছেন, সারা পৃথিবীতে জমিনের উপরে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আমি তাকওয়াশীল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অথচ তিনি নিজেও সারা জীবন সালাত আদায় করছেন, পারেননি। আরে পীর, থামেন থামেন, বসেন। কি জন্য বলছিলাম দেখেন, এক তাকবীরেই পীর সাহেবের, হ্যাঁ বুঝলাম তো, কিন্তু একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম এখানে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি করেছেন? সালাত পড়েছেন। যখন বৃদ্ধ হয়ে গেলেন তিনি দাঁড়াতে পারতেন না, বসে বসে সালাত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পা দেখে, স্বামী তো এত মহব্বতের, পা দেখে বলছে আপনার পাটা ফুলে গেছে, আপনাকে এত ইবাদত করতে হবে। কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা। আল্লাহ যার সমস্ত পাপ আগের পরে সবই কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তিনিও ইবাদত করতে পা ফুলা ফেলছেন। আর শয়তান পীর বলছে কি নামাজ লাগে না। তাও দলিল কি? দলিল কি? কোরআনের আয়াত। দলিল কি? কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত দ্বারা ও মানুষকে নামাজ পড়তে কি করছে? নিষেধ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালাম ব্যবহার করলো সে কোন জায়গায়? ব্যবহার করলো সে কোন জায়গায়? এইভাবে অপব্যাখ্যা করতে গিয়ে শরীয়তকে আমরা অপমান করি, আল্লাহর কালামকে আমরা অপমান করি। এদের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। পীর, বাংলাদেশের এই পীর ফতোয়া দেয় যার পীর নাই শয়তান তার পীর। আর আমি বলি পীর ধরা মানে শয়তান ধরা। কি ধরা? পীর ধরা মানে শয়তান ধরা। আপনি এখানে আরো কয়েকটা জিনিস নেন, ব্যাখ্যাটা একটু দেই। আহলুল হাদিসদের মধ্যে এই ব্যাখ্যাগত বুঝের কারণে, নিজস্ব বুঝের কারণে আলেমগণ এক জায়গায় বসতে পারে না। একটা হাদিস পড়লাম, ফতোয়া দিয়ে দিলাম। হাদিসটা কি? মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি মা বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। যে মারা গেল অথচ তার বায়াত করা নাই কারো কাছে, মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহেলি হালাতে মারা গেল। বায়াত করেছেন আপনারা? বায়াত করেছেন? এই হাদিসটা প্রথম কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কি আমল করেননি এটা? আপনি কার কথা মানবেন? শুধু আলেমদের মধ্যে দেখছি শুধু সমালোচনাই চলছে, সমাধান কেউ দিচ্ছে না। একজন আলেম বায়াত দিতে পারবে কিনা, তাই না? দ্বন্দ্ব চলছে না? আমরা কোরআন হাদিস মানি আলহামদুলিল্লাহ, কিন্তু বহু মানুষ কোরআন হাদিস মানার নামে কোরআন হাদিসের নিজের মতো ব্যাখ্যা করে। ফিতনা তো ওই জায়গায় লাগছে। আমার কথা নিবেন কেন? ইমাম ইবনু তাইমিয়া কারো বাপের একা নাকি? ইমাম ইবনু বাজ কারো ব্যক্তিগত? এত বড় মুহাদ্দিস, এত বড় পণ্ডিত। ইমাম ইবনু উসাইমিন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তাদের কথাগুলো একটু পড়ে দেখুন এই হাদিসের অর্থটা কি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে বায়াত না থাকলে মৃত্যু হবে জাহেলিয়াতের। যাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুগাত আল খারিজিন আন তাআতিস সুলতান ওয়া খলিফাতুল মুসলিমিন। ইমাম ইবনু তাইমিয়া বলছে যে ব্যক্তি মুসলিম খলিফার কাছে, মুসলিম শাসকের কাছে বায়াত না করে, তার আনুগত্য না মেনে বাহিরে চলে যায়, আল্লাহ রাসূল তাকে বুঝিয়েছেন একজন আলেম, তিনি খলিফা, তার হাতে বায়াত চলবে? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন হাযিহিল বায়াতু বাতিলা। বর্তমানে আলেমদের কাছে যে বায়াত করছে জনগণ, এই বায়াত হলো বাতিল।
লা ইয়াজুযু ফিলুহা, এই বায়াত করা জায়েজ নয়। ফাইন্নাহা তাফাজ্জা শাক্কাল আসা ওয়া উজুদিল ফিতানিল কাসীরা। তিনি বলছেন যে এই বায়াত করার কারণে ঐক্য ভেঙে যাচ্ছে, বহু ফিতনা তৈরি হচ্ছে। ঠিক শেখ আলবানী রহিমাহুল্লাহ বুঝে বলছেন, যারা বলে যে ইউবাইউ কুল্লু শিয়াবিন ওয়া হিসবিন রাইসাহু, যারা মনে করে যে প্রত্যেক দলীয় নেতার হাতে তার জনগণ বায়াত করবে, আল মানহু আনহু ফিল কুরআনিল কারীম, এইটা কুরআন কারিমে নিষিদ্ধ। বাল হুয়া তাফাররুক, এই বায়াতটা হলো বিভক্তির পথ দেখায়। ধরেন হাদিসটা আমি বুঝলাম, নিজের মতো বুঝে ফতোয়া দিয়ে দিলাম। কি চলে না? বাংলাদেশ চলে না? বায়াত চলে না? খলিফা না হলে কারো হাতে বায়াত করা যাবে না। আর বায়াতটা কি? তা একজন আমির যা বলবেন তাই করতে হবে, বাহিরে যাওয়া যাবে না। একজন রুকুনকে বললাম, কাকে? একজন রুকুনকে বললাম, আপনি যে কথাটা বলছেন এইটা তো সাহাবীদের কথা না, তাবেঈদের কথা না, তারাই ভাই বুঝলেন না, আপনি বুঝলেন কি করে? তখন আমাকে কি বলছে জানেন? আপনি এখন ওই সাহাবী তাবেঈদের যুগে আছেন, এইটা না বুঝার কারণেই তো মওদুদী এই যুগের সমাধান দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কথাটা তো বললেন, কিন্তু ব্যঙ্গ করলেন কাদেরকে? সাহাবী তাবেঈদেরকে ব্যঙ্গ করলেন না? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে শ্রেষ্ঠ খলিফাকে অর্ধ জাহানের খলিফা, তার রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি তাদের নীতি অনুসরণ করবেন না মানে? আপনি ওসমানের নীতি অনুসরণ করবেন না মানে? আপনি আলী রাদিয়াল্লাহু আনহু এদের নীতি অনুসরণ করবেন না? আপনি বললেন কি? অর্ধ জাহানের খলিফা, পরবর্তী খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এত বড় খলিফা, মাত্র 18 মাস দেশ চালিয়েছেন, সারা পৃথিবীর মানুষ তার নাম দিয়েছেন পঞ্চম খলিফা। আর বাংলাদেশে 18 মাস না, 18 বছর ক্ষমতা ধরে রাখার পরেও, সন্ত্রাসী কার্যক্রম করার পরেও, স্বৈরাচার হওয়ার পরেও টিকতে পারে না, পালাই যেতে হয় দিল্লিতে। খলিফাদের আদর্শ আপনি নিবেন না, তাদের নীতি নিবেন না। কোনদিন এই প্রচলিত গণতন্ত্রের আলোকে আপনি ক্ষমতা দখল করে ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা সম্ভব না, এটা সম্ভব না। আর এইটার জন্য আপনাকে সাহাবীদের বিষয়ে আপনাকে গালমন্দ করতে হবে। এই জন্য খেলাফত ও রাজতন্ত্র আবুল আলিয়া মওদুদ রাহিমাহুল্লাহর এই বইটি পড়া যাবে না, পড়া যাবে না, স্পষ্ট ভাষায় বলে দিছে। কারণ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি এই বইটির মধ্যে অনেক ভুল লিখেছেন, এমনকি সাহাবীদেরকে কটূক্তি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যাকে নিয়ে তিনি কলম ধরেছেন, কটূক্তি করেছেন, এই লেখাটা তার ঠিক হয়নি। বাংলাদেশে এটা প্রিন্ট করাও যাবে না। আমি আগেরও অনেক বক্তব্যে বলেছি, আজকেও বললাম, সাহাবীদের কটূক্তি করে কোনো কাজ করা যাবে না। আমি এখানে উদাহরণ দিতে যাচ্ছিলাম, আজ থেকে অন্তত এতটুকু বুঝেন, আমরা কোনোদিন কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করব না ইনশাআল্লাহ। আহলুল হাদিসদের ঐক্যের পিছনে সবচেয়ে বড় বাধা, একটা হাদিস বলবো, তবে সবাইকে মনোযোগ দিতে হবে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। হাদিসটা শুনেছেন না? এই হাদিস থেকে আমরা বুঝেছি, চিটাগঙ্গে যদি কোনো মানুষ একজন থাকে, কোরআন হাদিস মেনে চলে, তিনি হকের উপরে আছে, তিনি জান্নাতে যাবে। খুলনায় যদি একজন থাকে, তিনি একাই হকের উপরে আছেন, একাই জান্নাতে যাবেন। সিলেটে যদি একজন থাকে, একজনই জান্নাতে যাবেন। রাজশাহী রংপুরে যদি একজন থাকে, তবু একজনই জান্নাতে যাবেন।
এই হাদিসটা বুঝেছি আমরা এইভাবে, অথচ হাদিসটা কিন্তু এটা না। হাদিসটা কি? হাদিসটা কি? আমর ইবনে মাইমুন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। ইবনু মাসুদ কি সাহাবী না? সাহাবী। আমি এখানে আসছি, কথাটা অনেক তথ্য পাবেন এই জায়গাতে, সংক্ষেপে বলি, লম্বা হাদিস, সনদ সহিহ। তিনি তার বন্ধু আমর ইবনে মাইমুনকে বলছেন, ইয়ামানের মানুষ, তিনি বলছেন যে আচ্ছা, তুমি তো এই এলাকার বড় একজন ফকি আলেম মানুষ, হাল তাদরি মানে জামাত, জামাত বলতে তুমি কাকে বুঝে জানো? তখন বলছে লা আদরি, আমি জানি না। তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না জামহুরান নাস ইযা ফারাকুল জামাআ, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বের হয়ে যেতে থাকবে, বুঝছেন কথা? অধিকাংশ মানুষ যখন জামাত থেকে, জামাত ভেঙ্গে বের হয়ে যেতে থাকবে, অধিকাংশ মানুষ, ধরেন আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ, কি ঐক্যবদ্ধ, তো এখান থেকে মুজাফফর বেরিয়ে গেল, এখান থেকে ইমদাদ সাহেব বেরিয়ে গেলেন, এখান থেকে আগাদুল্লাহ সাহেব বেরিয়ে গেলেন, এই করতে করতে সবাই বেরিয়ে গেল। তখন বলছেন যে ইন্না জামহুরান নাস ইযা ফারাকুল জামা, যখন সবাই চলে যাবে, ফা আলাইকা, তোমার উপরে ওয়াজিব হবে, ফা আলাইকা বিমা তাকুনুল জামা ওয়া ইন কুনতা ওয়াহদাক ওয়া আনতা হিনাইজিন আল জামা, তোমার উপরে তখন ওয়াজিব হবে তোমার একা হলে ওই জামাতে থাকা, হাত্তা তাফসুদা, যদি তোমার মধ্যে দিয়ে, তোমার মাধ্যমে জামাত শেষ হয়, তাও শেষ হোক, তুমি একাই থাকো, এইটাই হলো জামাত। ফা ইন্নাকা হিনাইজিন আল জামা, এখন তুমি একজন, একা একটা জামাত। আপনি বলেন তো দেখি, আমরা আগে যে হাদিসটা বুঝলাম আর এখন যেটা বুঝলাম, এক হলো কি? বুঝলেন না মনে হয়? আগে বুঝলাম একাকি থাকলেও জামাত, আর এখন বুঝলাম হাদিসটা হলো একটা দল থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে গিয়ে, জামাত থেকে বেরিয়ে গিয়ে যদি অনেক মানুষ হয়, ওইটা জামাত না। একজন আছে ওই ঐক্যের, ওই জামাতের, ওই লোকটাই কি জামাত, ওই লোকটাই কি জামাত। আমি আপনাদের বলেছিলাম আর একটা চ্যাপ্টার বলবো, তা আমাকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু বলবো, সময় পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। সেটা হলো, আমি শুধু একটা অনুরোধ করি আপনাদেরকে, কোরআন এবং হাদিস নিজের মতো বুঝবেন না, তবে এই মাজলিসটা ছিল বুঝানোর মতো, আলহামদুলিল্লাহ বুঝানোর মতো। অনেক অর্থ করে উল্টা এই হাদিসের মধ্যে এসেছে, এই যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে এসেছে, আমর ইবনে মাইমুন বলছেন, আপনি বললেন আলাইকুম বিল জামা, তোমরা ঐক্যকে ধরে রাখো, কিন্তু এখন বলছেন সব মানুষ যদি দেরিতে জামাত করে, কোথায় জামাত করে? দেরিতে যদি জামাত করে, আর তুমি যদি আউয়াল ওয়াক্তে একাই জামাত করো, তখন আমর ইবনে মাইমুন বলছেন এটা কেমন হলো? একবার বলছেন যে জামাত ঐক্যবদ্ধ থাকো, আবার বলছে মানুষ যখন সবাই জামাতে পড়বে দেরিতে, তখন তুমি একা পড়ে নাও, এটাই জামাত। এই হাদিস থেকে প্রমাণ হয় দেরিতে সালাত যদি জামাতে পড়ে, এইটা হলো মরা সালাত, আর ওই জামাতে না পড়ে কেউ যদি একাকী সালাত আদায় করে, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এটাই জামাত। দেরিতে যে জামাত হয় এটা জামাত না। সমাধানটা কি পেলেন আপনারা? আজকে সমাধানটা কি পেলেন? আপনারা প্রশ্ন করেন না? প্রশ্ন করেন
যে আমাদের এখানে সালাত হচ্ছে 1:30টায়, আমাদের এলাকায় সালাত হচ্ছে 1:45টায়, অথচ ওয়াক্ত হচ্ছে 11:55। আমি কখন পড়বো বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বলি তারপরে শুনেন। সাতুদ্রিকুনা আকওয়ামা, 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। সাতুদ্রিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেক দল পাবে, ইউসাল্লুনাস সালাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে ওয়াক্তকে মেরে ফেলে দিয়ে, শেষে গিয়ে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তখন তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী পড়ো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তের দামটা বেশি দিয়েছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেটাই বলছেন। আমাদের এই মুনাফিকি হালাতের মূল কারণটা হলো আমরা সালাত পড়ি কিন্তু সালাত আমাদের উপকার দেয় না। একজন মুসল্লি 60 বছর যাবৎ সালাত আদায় করছে নিয়মিত, অথচ এই মুসল্লি এখনো হারাম খাওয়া ছাড়েনি। কি ভুল বললাম? হারাম খাওয়া ছাড়েনি। এমনকি 70 বছর যাবৎ একজন মুসল্লি সালাত পড়ছে, সিগারেট খাওয়া এখনো ছাড়েনি, ইয়াবা খাওয়া এখনো ছাড়েনি, এখনো গাঁজা খাওয়া ছাড়েনি। আমি ভুল বলিনি, এখনো চলছে। তাহলে কি তার সালাত কবুল হয়েছে? না। সালাত যদি কারো 2 রাকাত কবুল হয়, 2 রাকাত যদি কবুল হয়, এই ব্যক্তির দ্বারা কোনো মিথ্যা কথা হবে না। 2 রাকাত যদি কবুল হয়, আমার কথাটা মনে রাখবেন, নারী পুরুষ সবাই মনে রাখবেন। 2 রাকাত সালাত কবুল হলে, 2 রাকাত সালাত কবুল হলে তার দ্বারা কোনো হারাম খাওয়া সম্ভব না, তার দ্বারা মানুষ হত্যা করা সম্ভব না, তার দ্বারা জেনা করা সম্ভব না। 75 বছর যাবৎ সালাত পড়ছে, এখনো জেনা করে। মূল কারণটা কি? তার সালাত উপরে যায় না। হাদিসটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশা হলো সমস্ত অপকর্মের মা, ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নিশা করে সে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করে। ফুপুর 3 জনের সাথে। সুদ খেলে জেনার পাপ হয় একজনের সাথে, কার সাথে? মায়ের সাথে। আর নিশা করলে জেনার পাপ হয় মা, খালা, ফুপু 3 জনের সাথে এই ব্যক্তি জেনা করে। নাউজুবিল্লাহ। আপনি বলেন যে ব্যক্তি মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে জেনা করার মতো পাপ করে, এই লোকের সালাতের নেকি কি আল্লাহর কাছে যাবে? সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তাহলে কারণটা কি? ওই জায়গায় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন বান্দা পাওয়া যাবে না। তারা কারা? মুসল্লি আছে, সালাত আদায় করে, মসজিদ ভর্তি, কিন্তু কি নাই? মুমিন নাই। তাহলে সালাত পড়েও যে একজন মানুষ মুনাফিক, সালাত পড়েও একজন মানুষ যে মুশরিক, সালাত পড়েও যে একজন মানুষ কি? কাফের। এই হাদিস তার প্রমাণ। আমরা সালাত পড়ি, গান বাজনাও করি, তাই না? এই 3টা কারণের মধ্যে আমি 6টা কারণের মধ্যে আমি বলবো। 1 নম্বর, একটু শুনেন তো, আত-তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক মুসল্লি। 2,
তাখিরুস সালাত, সালাত পড়ে, দেরি করে পড়ে, এ হলো মুনাফিক মুসল্লি। 3 আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত পড়তে যেতে অলসতা করে। অলসতা বুঝেন তো? আজান হয়ে গেল, একামত হয়ে যাচ্ছে, যাই না, একামত হওয়ার পরে ওযু করতে করতে 3 রাকাত শেষ। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ সব শেষে জাহান্নামে দিবে। আস্তাগফিরুল্লাহ। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 না কিল্লাতু যিকরিহা, সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না, খুব দ্রুত করে দৌড় দেয়। 3 রাকাত সালাত পড়তে মাগরিব পড়তে সময় লাগবে মাত্র, পড়তে অন্তত 10-12 মিনিট সময় লাগার কথা, কিন্তু ও 3 রাকাত সালাত 3 মিনিটে পড়ে কি দৌড়, আল্লাহকে সময় দেয় না। 6 নম্বর নাকরুহা কানাকরিল গুরাব ওয়াত, যে কাকের মতো মুরগের মতো ঠোকায় সালাতে শুকুরে সিজদায়, এ হলো মুনাফিক মুসল্লি। এই অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই, তাই না? আছে না? একটা যদি থাকে, একটা নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক মুসল্লি, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই তো মাথায় টুপি, মুখে দাড়ি, ভূমি অফিসে চাকরি করে, নামাজও পড়ে, সবচেয়ে বড় ঘুষখোর, নামাজ পড়ে ঘুষখোর। সালাত আদায় করে, বিদ্যুৎ অফিসে চাকরি করে, ঘুষ খায়। একজন প্রশাসনিক কর্মকর্তা বলছে যে আপনারা যে লোকের কথা বলছেন, এই লোক এখন দাঁড়িয়ে রেখে তাহাজ্জুদ পড়ে, খুব বড় মুরব্বী হয়ে গেছে এখন, অথচ আমি বসে তার সামনে ঘুষের টাকা নিয়ে আসছে। কিসের টাকা? ঘুষের টাকা। আর ওই ভদ্রলোক ওযু করে বের হয়েছে, এখন জহর পড়বে তাই। তখন বলছে এমন টাইমে আসলে কেবল আমি ওযু করে বের হলাম, নামাজটা পড়ব, বুঝেন না মনে হয়, তাই না? এমন টাইমে আসলে কেবল ওযু করে বের হলো, আচ্ছা দাও দাও টাকাটা দাও, পরে আবার ওযু করব। আপনি কি বুঝেছেন কথাটা? ও জানে এই টাকা নিলে ওযু নষ্ট হয়ে যাবে, তাই আক্ষেপ করে বলছে ওই ওযুতে নামাজ পড়ার তার সময় নাই, প্রয়োজনে আবার ওযু করবে, কিন্তু ঘুষ আগে খাবে। এই নামাজটা আমার মনে হয় শয়তানের কাছেও যাবে না, আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা। কত বড় ভণ্ড একটা চিন্তা করেন আপনি, আপনি চিন্তা করেন। এই যে পাক্কা মুনাফিক। আর একটা হাদিস বলে শেষ করে দেব, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালে ইয়াখাফু আন ইয়াকা আলাই। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মুমিন ওই ব্যক্তি যে পাপকে ভয় করে, কথা বোঝা গেছে? মুমিন ওই ব্যক্তি যে পাপকে ভয় করে, আমার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এ ব্যক্তি মুমিন। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাওয়ার মতো ধুর ধুর, এইভাবে উদাহরণ দেয়, মাররাল আনফি, কিছু মনে করে না। যে পাপ অনর্গল করতে থাকে, পাপকে পরোয়া করে না, হালকা মনে করে, এই লোকটা হলো মুনাফিক। কি? মুনাফিক। একজন লোক 60 বছর যাবৎ বক্তব্য শুনছে, যৌতুক নেওয়া কি হারাম, ওয়াজ শুনছে দাড়ি কাটা হারাম, টাকনোর নিচে প্যান্ট পরা কি হারাম। এখন তার বয়স 80 বছর, কিন্তু এই লোকটা বক্তব্য শুনছে কয় বছর যাবৎ? 60-65 বছর যাবৎ বক্তব্য শুনছে। গতদিনে একটা 82 বছর একটা লোক সেলুনে ঢুকে দাড়ি কাটতে চাচতেছে, আমি ওখানে আসি, তো সেলুনের নাপিতকে বলছে তুমি একটু চামড়া টেনে ধরো, না হলে চামড়া কেটে যাবে। বুঝেননি কথা? আমি বলছি যে চাচা
বয়স কত হলো? 81। নামাজ পড়েন তো? তাকায় বলছে, কি মনে হয় নামাজ পড়ি না? দাপট দেখে নাই। আমি বলছি, না না না, নামাজ পড়ে না। তাও জিজ্ঞেস করছি যে আমি জীবনে কোনোদিন নামাজ বাদ দিইনি। কত বড় মুসল্লি আপনি চিন্তা করেন, অথচ দাঁড়িয়ে রাখা একটা ফরজ বিধান 81 বছর বয়সে বসে কি কাটছে? দাঁড়িয়ে কাটছে। মুনাফিক কি আব্দুল্লাহ বিন উবাই না আমরা? আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফিক, আর আমরা কত বছরের মুনাফিক? কত বছর? তো বড় কে হলো? আমরা। আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এরকম। আপনি বুঝবেন, সালাত পড়ার পর মিথ্যা কথা বলেন, সালাত পড়ার পর হারাম খান, সুদ খান, ঘুষ খান, লা হাওলা ওয়ালা কুওয়াতা, জিনা করেন, তখন বুঝবেন আমার সালাত 1 রাকাত আল্লাহর কাছে যায়। এটা বুঝে দিবেন। শেষ নসিহত, আজকের জুমার খুতবা শুরু করেছি, আজান হতে হতে 50 বেজে গেছে, 12টা 50। কয়টা? 12টা 50। আমি শুনলাম যে পাবনা বাঁশবাজার এই কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে জুমার খুতবা 1:45 থেকে শুরু হয়, তাই না? আপনাদের কি সব মসজিদেই তাই? হ্যাঁ, সবারটাই। ওয়াক্ত হয়েছে 11:55-তে। আপনার জহর কয়টায় পড়ে? জহর কয়টায় হয়? জহর জহর একটাই আজান হয়, 1:45। এখানে এখানে 12:30 আজান, 1:45 কি হয়? একটাই নামাজ হয়, আধা ঘন্টা পরে। আমি আপনাদের অনুরোধ করব একটা, সালাতের টাইমটা এগিয়ে নিয়ে আসলে আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করবেন তাদের সমপরিমাণ নেকি আপনাদেরও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা উদখিলাল মাইয়িতুল কবরা, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, মুসফিলাতে শামসুল্লাহ, তখন সূর্যের আলো কমিয়ে দেওয়া হয়, আসরের টাইম হয়ে যায়। আল্লাহ পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। যখন 2জন ফেরেশতা এসে বসায়, 2জন ফেরেশতা কেমন ফেরেশতা? এটা মিকাইল না, ইসরাফিল না, জিবরিল না, মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না। 2জন উঠা যখন বসায়, তখন মায়ের দেখতে পায় যে আরে সূর্য ডুবে যাচ্ছে। তো তারা বলতে চায়, মার রব্বুক, তোমার রবকে। আর ধমক, দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আগে সালাত আদায় করবি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা, মার রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, ওমার নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর দিতে কি 3 ঘন্টা লাগবে? 30 মিনিট, 10 মিনিট, ভাই 30 সেকেন্ড, 3 সেকেন্ড। কিন্তু যে সালাত আদায় করে সে বলছে মার রব্বুকার উত্তর দেওয়ার সময় নাই, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আগে আমি সালাতটা আগে আদায় করে নি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? বলেন তো এই লোকটার কাছে নাকি কবর মনে হচ্ছে? এই তো, সালাতের ওয়াক্ত হয়ে গেলে আর কোনো কাজ করা যাবে না। অন্তত এইটা বুঝেন, কাজ করবে আপনার কোনো কাজে বরকত হবে না, এটা 100%। আপনি সালাতের 11:55 ওয়াক্ত হয়েছে, এরপরে আপনি সালাত না পড়ে আপনার ওয়াইফ তরকারি কোটা বাছা করছে, তাই না? ঘর মোছামুছি করছে, আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, এই রুজিতে কোনোদিন বরকত হবে না। আগে সালাত। মানে ওই লোকটা মার রব্বুকা, তোমার রবকে আল্লাহ, আমার দিনুকা, দিন কি ইসলাম, আমার নবীকা, নবীকে মুহাম্মদ, এই 3টা কথা বলতে সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, ও বলেনি। সালাতের ওয়াক্ত হয়ে যাবে, সালাত পড়ো, এইগুলো চলবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয় বলেছেন আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তার জন্য হায়াতের দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, খুশি করলাম আব্দুল্লাহ ভাই, আপনাদের সহযোগিতা চাই, বরকত হবে ইনশাআল্লাহ। সৌদি আরবে আজান হয়ে গেছে, তারা বুঝে
যারা পরহেজগার মানুষ শাটার নামাই দেয় সাথে সাথে। এখন বিক্রি করলে লাভ হবে না, বিক্রি হবে, শয়তান নিতে আসবে, অনেক চাপ সৃষ্টি করবে, কিন্তু এই ব্যবসায় কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, জমিনে নেমে পড়ো, এবার আল্লাহ তোমাকে অনুগ্রহ দান করবে। আল্লাহ নিজে বলছেন, তারা পাবেন না। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তুমি পরিবারকে সালাতে নির্দেশ দাও, নিজেও সালাতে অটল থাকো। তোমার কাছে আমরা রুজি চাই না, আমরা রুজি দান করি। সালাতের সাথে রুজি কেন, খাবার কেন? বুঝেন না মনে হয়, তাই না? সালাতের মধ্যে কি খাবার কেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ফাইদা আকামতাস সালাত আতাকা রিজকু মিন হাইসু লা তাহতাসিব। তুমি সালাত পড়ে নাও, কোথায় থেকে আল্লাহ রুজি দিবেন তুমি চিন্তাও করতে পারবে না। তাহলে আমরা সালাতের ব্যাপারে সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। আমি খুতবায় বলেছিলাম, ছোট ছোট করে, বিস্তারিত বলতে পারিনি, এখন বিস্তারিত বললাম। আউয়াল ওয়াক্তে সালাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে